বছরের অর্থাৎ 2025-এর কলেজ ভর্তির এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এলাম ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে। কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে কলেজ ভর্তির জন্য, কবে থেকে বা অ্যাডমিশন শুরু, নতুন ক্লাস কবে থেকে শুরু হচ্ছে কলেজের, তাছাড়া কোন কোন কলেজের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে, কোন পদ্ধতিতে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, WBCAP-র আন্ডারে এই পোর্টালের আন্ডারে কি ভর্তি হওয়া যাবে নাকি অন্য কোনো পদ্ধতিতে, কোন কোন কলেজের অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়ে গেছে, কোন কোন কলেজে কিভাবে ভর্তি হওয়া যাবে, আচ্ছা কলেজ ভর্তি হতে গেলে কি কোনো এন্ট্রান্স এক্সাম লাগবে নাকি লাগবে না, কোন কলেজের জন্য কত ফিজ আছে, কোন কোন কলেজে অ্যাপ্লিকেশন টোটালি অফ হয়ে গেছে মানে অলরেডি ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গেছে, এই সমস্ত আপডেট থাকছে আজকের এই ছোট্ট উপস্থাপনায়। তাই তোমার জন্য আজকের এই উপস্থাপনা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তুমি যদি 2025-এ উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে থাকো এবং মনে মনে অনেকটাই স্বপ্ন দেখছো কলেজের ক্যাম্পাসের, এখন কবে অ্যাডমিশন নিয়ে নেবে, কবে তুমি নতুন করে কলেজের ক্লাস শুরু করবে, সেই সমস্ত যখন চিন্তাভাবনা এখন তোমার মধ্যে ঘোরাফেরা করছে, তখন দেখছো কি যে কলেজ ভর্তির কোনো প্রক্রিয়াই শুরু হচ্ছে না। তাহলে এই প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, কিভাবে তুমি অ্যাডমিশনটা নেবে, এই নিয়ে যখন তোমার চিন্তা রয়েছে, তাই তোমার চিন্তা দূর করার জন্যই কিন্তু এই উপস্থাপনাটা। তাই মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও। প্রথমেই বলি, মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তোমাদেরকে যেমন একটা নতুন করে অ্যাডমিশন নিতে হয়েছিল 11-12-এর জন্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, ঠিক তেমনি উচ্চ মাধ্যমিকে যখন তোমার রেজাল্ট আউট হয়ে গেছে, এখন কলেজে ভর্তির জন্য তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এতদিন পর্যন্ত একটাই নিয়ম ছিল কি, বিভিন্ন কলেজের জন্য তোমার পছন্দ অনুযায়ী সাবজেক্ট যদি সেখানে থেকে থাকে তাহলে সেখানে আলাদা আলাদা ভাবে অ্যাপ্লিকেশনটা করতে হতো। গত 2024 সাল থেকে কিন্তু এটার নিয়মটার পরিবর্তন হয়েছে। সেখানে WBCAP পোর্টালের আওতায় একাধিক কলেজে তুমি বাড়িতে বসেই অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। WBCAP-টা কি নিশ্চয়ই জানতে চাইছো। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। কি হয় এই পোর্টালে না, এই পোর্টালের আওতায় রয়েছে 16টা ইউনিভার্সিটি, আর সেই 16টা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে 461টা কলেজ। সেই 461টা কলেজের আওতায় রয়েছে 7230টা কোর্স, যেগুলো তুমি অ্যাভেল করতে পারবে তোমার পছন্দ অনুযায়ী। এবং সব থেকে আনন্দের ব্যাপার হলো এটাই যে তুমি বাড়িতে বসে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাট এ টাইম 25টা কলেজ পর্যন্ত। আগে যেমন প্রত্যেক কলেজে আলাদা আলাদাভাবে গিয়ে ফর্ম তুলে সেটাকে ফিল আপ করে ফর্ম ভরতে হতো আবেদন করার জন্য, এখন কিন্তু এরকম নয়। WBCAP পোর্টালের আওতায় যদি তুমি সেই সমস্ত কলেজের মধ্যে অ্যাপ্লিকেশন করতে চাও, তাহলে অনলাইনে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে 25টা কলেজের জন্য তুমি এই অ্যাপ্লাইটা করে নিতে পারবে। কত ভালো সুবিধে, কোথাও তোমাকে লাইন দিতে হচ্ছে না, কোথাও আলাদাভাবে ফর্ম তুলতে হচ্ছে না, বাড়িতে বসেই তুমি এই কাজটা করে নিতে পারবে। তাছাড়া এই যে আমি বললাম 16টা ইউনিভার্সিটির আন্ডারে 461টা কলেজের কথা বললাম, তাহলে মোট তো এই যে 461টা কলেজ রয়েছে এমন নয়। বাকি কলেজগুলো তাহলে কি, বাকি এমন অনেক কলেজ রয়েছে যেগুলো হচ্ছে অটোনোমাস কলেজ, মানে হচ্ছে সেটা হচ্ছে স্বতান্ত্রিক কলেজ, তারা তাদের মতন ভাবেই পরিচালনা করে থাকে। কিছু কিছু আছে মাইনরিটি কলেজ, কিছু আছে লিঙ্গুইস্টিক কলেজ, কিছু আছে সেলফ ফাইন্যান্স কলেজ। এই সমস্ত কলেজগুলো তারা তাদের নিজেদের মতন করে সমস্ত ব্যবস্থা পরিচালনা করে। সেই সমস্ত কলেজগুলো কিন্তু WBCAP-র আওতায় নেই। উদাহরণ হিসেবে তোমাদের যেগুলোর কথা বলতে পারি সেটা হচ্ছে প্রেসিডেন্সি কলেজ, তোমার রামকৃষ্ণ মিশনের কথা বলতে পারি, তাছাড়া তোমার স্কটিশ চার্চ রয়েছে, শ্রীরামপুর কলেজ রয়েছে, ভবানীপুর কলেজ রয়েছে, এরকম বেশ কিছু কলেজ রয়েছে যেগুলো হচ্ছে স্বশাসিত। এছাড়াও তোমরা হয়তো নাম শুনে থাকবে পাঁশকুড়া বনমালী কলেজ, মেদিনীপুর গোপ কলেজ, মানে এটা হচ্ছে অনলি ফর গার্লস উইমেন্স কলেজ একটা। তো এই সমস্ত কলেজগুলো কিন্তু WBCAP-র আওতাভুক্ত নয়, সুতরাং তারা তাদের অ্যাডমিশন প্রক্রিয়া তাদের মতন করে চালিয়ে নিতে পারে। এবার তুমি যেগুলোর WBCAP-র আওতায় রয়েছে সেই কলেজগুলোতে যদি ভর্তি হতে চাও, তাহলে তার অ্যাপ্লিকেশনের সময় কিন্তু এখনো আসেনি, পোর্টাল এখনো ওপেন হয়নি। এর বাইরে যে কলেজগুলোর কথা বললাম, তুমি যদি সেখানে আবেদন করতে চাও, তাহলে সেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে বেশ কিছু কলেজে। কোন কোন কলেজে আবেদন শুরু হয়ে গেছে, কোন কোন কলেজের আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে, সমস্তটাই জানিয়ে দিচ্ছি। তার আগে বলি, তোমরা বেশিরভাগ জনই জানি যে WBCAP-র আওতাতেই ভর্তি হতে চাইবে সেই সমস্ত কলেজগুলোতেই। তো WBCAP-র আওতায় থাকা সেই ইউনিভার্সিটি কোনগুলো, 16টা ইউনিভার্সিটির কথা বলেছি, সেই 16টা ইউনিভার্সিটি কোনগুলো সেগুলো এবার একটু জেনে নাও। দেখো, প্রথমেই যেটার কথা বলবো সেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, তারপরে আছে CBPBU মানে যেটাকে বলা হয় কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, এরপর আছে DHWU অর্থাৎ ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ
গৌড়বঙ্গ, ইউনিভার্সিটি অফ কল্যাণী, কাজী নজরুল ইউনিভার্সিটি, সিধু কানহু বিরসা পুরুলিয়াতে এই ইউনিভার্সিটিটা। এরপরে বলছি ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, রায়গঞ্জ ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট বা বারাসাত বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয়ে থাকে, দ্য সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, আর বর্ধমান ইউনিভার্সিটি, তারই সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি অফ কলকাতা বা কলকাতা বিশ্ববিদ্যালয় যেটা আমরা বলে থাকি। এই হচ্ছে 16টা বিশ্ববিদ্যালয়ের কথা বললাম যেগুলো WBCAPর আওতায় আসে। এবার বলি যে তোমরা যদি এই 16টা ইউনিভার্সিটির আন্ডারে থাকা কলেজে ভর্তি হতে চাও তাহলে বলবো তার জন্য ফর্ম ফিল আপ প্রক্রিয়া এখনো শুরু হয়নি, এখনো অ্যাপ্লিকেশন শুরু হয়নি। আশা করা যাচ্ছে জুন মাস নাগাদ হয়তো এই অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে। কেন শুরু হয়নি তার পিছনেও একটা কারণ হিসাবে যেটা দর্শানো হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের একটা বৈঠক থেকে যে কথাটা উঠে এসেছে সেটা হচ্ছে ISC বোর্ডের রেজাল্ট আউট হয়ে গেছে, WBCHSE বোর্ডের রেজাল্ট আউট হয়ে গেছে, কিন্তু CBSE বোর্ডের রেজাল্ট এখনো পর্যন্ত আসেনি। আশা করা যাচ্ছে আগামী 15ই মে থেকে 20শে মে অর্থাৎ 20 মে তারিখের মধ্যে CBSE রেজাল্ট এসে যাবে। তো এই বোর্ডের রেজাল্ট এসে যাওয়ার পরে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে আবার নতুন করে বৈঠকে বসা হবে, তারপরেই তোমাদের এই পোর্টাল কবে ওপেন হবে সেই সম্পর্কে নোটিফিকেশন জারি করে দেওয়া হবে। আশা করা হচ্ছে এই জুন মাসেই তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে যাবে এবং গোটা জুলাই মাস জুড়েই হয়তো এই আবেদন প্রক্রিয়া চলতে থাকবে এবং জুলাইয়ের শেষের দিকে সম্ভাবনা রয়েছে কলেজ শুরু হয়ে যাওয়ার। গত বছরের দিকে যদি আমরা লক্ষ্য করি, লাস্ট ইয়ার যেটা হয়েছে অর্থাৎ 2024-এ যেটা হয়েছে সেখানে কিন্তু অগাস্ট মাসে ক্লাস শুরু হয়েছিল, তাও ফার্স্ট লটেড, তারপরেরগুলোর ক্লাস শুরু হতে হতে কিন্তু অনেকটা টাইম চলে গেছিল। এই বছর যাতে এই রকম কোনো পরিস্থিতি না তৈরি হয় তার জন্য উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের ফর্ম ফিল আপের সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে অ্যাডমিশন শেষ করে দিয়ে কলেজ শুরু করার নির্দেশিকাও কিন্তু খুব তাড়াতাড়ি জারি হয়ে যাবে। আর তোমরা যারা WBCAPর আওতাভুক্ত কলেজে ভর্তি হতে চাইছো না, আদার্স কলেজে ভর্তি হতে চাইছো, তাহলে তোমাদের জন্য বলি বেশ কিছু কলেজের ফর্ম ফিল আপ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। সেখানে তোমাকে আলাদা আলাদাভাবেই ফর্ম ফিল আপ করতে হবে। এমনকি সেই সমস্ত কলেজের বেশিরভাগগুলোতেই কিন্তু এন্ট্রান্স এক্সামও দিতে হবে, কোথাও কোথাও মেরিট অনুযায়ী কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে। এই সমস্ত তথ্য কিন্তু এখন তোমাদের আমি দিয়ে দেবো। প্রথমেই বলি যেগুলোর তোমার আর ফর্ম ফিল আপ হবে না সেগুলোর কথা আগে বলে দিই, কোনগুলো তুমি আর ফর্ম ফিল আপ করতেই পারবে না। সেটা হচ্ছে বিশ্বভারতী টোটালি ক্লোজ হয়ে গেছে, ফর্ম ফিল আপ বন্ধ হয়ে গেছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি UG এখানেও পুরো বন্ধ হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে আলিয়া ইউনিভার্সিটি, এইগুলোতে কিন্তু টোটাল ফর্ম ফিল আপটা একেবারেই ক্লোজ, তাহলে এইগুলোর জন্য অ্যাপ্লিকেশন তুমি করতে পারবে না। কিন্তু কিছু কিছু কলেজ যেখানে ভর্তি প্রক্রিয়া সবে সবে শুরু হয়েছে সেইগুলো এবার বলে দিই, এবং আগামী অন্তত 15 দিন পর্যন্ত, 15 দিন বা 1 মাস পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। সেগুলো তোমাদেরকে গিয়ে ডিটেলসে খোঁজ নিতে হবে কলেজে গিয়ে। সেইগুলো এবার একটু বলে দিচ্ছি যে কোনগুলোতে বর্তমানে ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলছে, ভালো করে শুনে নাও। সব থেকে একদম প্রথম সারির একটা কলেজের কথা বলি যেটা আমাদের অল ওভার ইন্ডিয়াতে 1 নম্বর কলেজ হিসেবে পরিচিত, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ। একেবারে A++ গ্রেডেড কলেজ, মানে 1 নম্বর কলেজ বলা যায়, যেটা রহরাতে অবস্থিত। এই কলেজের কিন্তু শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ এবং এন্ট্রান্স এক্সাম দিয়েই তোমাকে এখানে ভর্তি হতে হবে। এটা 1 নম্বর বললাম। 2 নম্বর কলেজ হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ, এটাও অল ওভার ইন্ডিয়াতে 2 নম্বর কলেজ বলা যেতে পারে, খুবই ভালো কলেজ। এই কলেজে কিন্তু তোমাকে মেরিটের মাধ্যমে ভর্তি নিয়ে নেওয়া হবে। এখানেও ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আগামী কিছুদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। যারা যারা এই কলেজে অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই খোঁজ নেওয়া শুরু করে দাও। এরপরে যে কলেজটার কথা বলছি সেটা হচ্ছে নরেন্দ্রপুর মিশন রেসিডেন্সিয়াল কলেজ, এখানেও এন্ট্রান্স এক্সাম দিয়ে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, এখানেও এন্ট্রান্স এক্সাম দিতে হবে। এটা তোমার রয়েছে বেলুড়ে, এখানে তোমার দিতে হবে, এখানে ফর্ম ফিল আপ হবে 21/6 পর্যন্ত, 21/6/2025 পর্যন্ত এখানে ফর্ম ফিল আপ চলবে। এরপরে যেটার কথা বলবো সেটা হচ্ছে THK জৈন কলেজ, যেটাকে বলা হয় তারা দেবী কলেজ, এখানে মেরিটের মাধ্যমে ভর্তি নেওয়া হবে। তারই সঙ্গে সঙ্গে যে কলেজে এখন অ্যাপ্লিকেশন চলছে সেটা হচ্ছে দ্য ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ, এছাড়া শ্রী শিক্ষায়তন কলেজ, পাঁশকুড়া বনমালী কলেজ, সালসিয়ান কলেজ, স্কটিশ চার্চ কলেজ, ক্লুনি ওমেন্স কলেজ যেটা উত্তরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে থাকে আছে। এই কলেজগুলোতে কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা যারা WBCAPর জন্য অপেক্ষা করবে না
তারা এই কলেজগুলোতে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ প্রক্রিয়া যেহেতু শুরু হয়ে গেছে তাহলে আর দেরি না করে তোমাকেও কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে হবে। আর এইবার আসি, যারা WBCAPর আওতাভুক্ত কলেজে ভর্তি হতে চাইছো তোমাদের জন্য কিছু কথায়। তবে সেই কথায় যাওয়ার আগে বলি, আজকে তুমি যদি এই চ্যানেলে প্রথম ভিজিট করো তাহলে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো এবং তারই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটাকে অল করতে একেবারেই ভুলবে না। কলেজ ভর্তি সংক্রান্ত এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট যদি আরও পেতে চাও সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আজকের উপস্থাপনাটা তোমার কেমন লেগেছে সেটাও তুমি কমেন্টে জানাতে পারো। তোমার কলেজ ভর্তি সংক্রান্ত যাবতীয় প্রশ্ন সেটা তুমি কমেন্টে জানাতে পারো। আজকের উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কারণ তোমার বন্ধুও চিন্তিত রয়েছে যে কলেজ ভর্তি প্রক্রিয়া কবে শুরু হবে, কিভাবে অ্যাডমিশন প্রক্রিয়া হবে, সমস্তটা যাতে সেও পুঙ্খানুপুঙ্খ জানতে পারে তার জন্য বন্ধুকে সাহায্য করো, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। তাহলে তোমরা যারা WBCAP পোর্টালের আওতাভুক্ত কলেজে ভর্তি হতে চাইছো তোমাদেরকে আরেকটু জিস্ট বলে দিই শুধু। WBCAP হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এই পোর্টাল এখনো লঞ্চ হয়নি, খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে। উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে বিশ্বস্ত সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এই জুন মাসেই পোর্টাল লঞ্চ হয়ে যাবে এবং তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু জুন মাসেই শুরু হয়ে যাবে। বেশ কিছু কলেজের জন্য তুমি অ্যাপ্লিকেশান অ্যাট এ টাইম করতে পারো, সেই সংখ্যাটা হচ্ছে 25টা, সর্বাধিক 25টা কলেজে তুমি আবেদন করতে পারো, বিভিন্ন বিষয়ের জন্য আবেদন করতে পারো। এইবার এই যে আবেদন প্রক্রিয়া তার জন্য কিন্তু আলাদা আলাদা করে তোমাকে ফিস ভরতে হবে এরকম নয়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে কোনো ফিজই ভরতে হবে না, এই আবেদনের জন্য তোমাকে কিন্তু কোনো ফিজই ভরতে হবে না। আরো একটু পরিষ্কার করে বলতে গেলে যেটা বলতে হয় যে তোমাকে কিন্তু এই অ্যাপ্লিকেশনের জন্য কোথাও কোনো ফিস দিতে হবে না, শুধুমাত্র তুমি যেখানে ভর্তি হচ্ছ সেখানের যে ক্রাইটেরিয়া থাকবে, সেই কলেজের যে ক্রাইটেরিয়া থাকবে সেইখানে গিয়ে তোমাকে অ্যাডমিশনের সময় টাকাটা দিতে হবে। এটা হচ্ছে WBCAPর একটা বড় ফেসিলিটি, যেটা আগে হতো না। অন্তত আমাদের সময়তে তো প্রচুর হ্যারাসমেন্ট হতে হয়েছে এই শুধু ফর্ম ফিল আপের জন্য। মানে কোন কলেজে কবে যাওয়া হবে, কতক্ষণ, মানে বিরাট লম্বা লাইন, সেই লাইনে গিয়ে দাঁড়াতে হবে। এক একটা কলেজের এক এক রকমের বায়নাক্কা, মানে অনার্সের ফর্ম তুলতে গেলে এক রকমের টাকা, পাসের ফর্ম তুলতে গেলে এক রকমের টাকা, নানান রকম। এখন তোমাদের জন্য কিন্তু এটা একটা বিশাল সুবিধে, এই সুবিধেটা অবশ্যই তোমরা নিতে পারছো। তারই সঙ্গে সঙ্গে আর যেটুকু তোমাকে জানাতে চাইছি সেটা হচ্ছে পোর্টাল যখনই খুলে যাচ্ছে তোমাকে প্রথমে একটা রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তুমি অ্যাপ্লিকেশন করবে, 25টা পর্যন্ত কলেজের জন্য করতে পারবে, এটা বলে দিলাম। তারপরেই শুরু হয়ে যাবে ফর্ম ফিল আপের পদ্ধতি। স্টেপ বাই স্টেপ কিভাবে কি করতে হবে সেইগুলো সংক্রান্ত ভিডিও পরবর্তীতে তোমাদের সুবিধার্থে অবশ্যই নিয়ে চলে আসবো। কলেজ অ্যাডমিশনের পরে তোমাদের গিয়ে পরিচিতি হবে যে জিনিসগুলোর সঙ্গে, সেটা সম্পর্কে একটু আওয়াজ দিয়ে দিই। মাইনর কোর্স আর মেজর কোর্স, আমরা যেগুলোকে পাস কোর্স, অনার্স কোর্স বলে জেনে এসেছি, এখন কিন্তু এরকম আর কিছু নেই। সেখানে নতুন নতুন সংযোজন হয়েছে টার্মের, সেটা হচ্ছে মাইনর অ্যান্ড মেজর কোর্স। এগুলো সম্পর্কে ডিটেলস যদি তোমার জানার আগ্রহ থেকে থাকে তাহলে প্রচুর পরিমাণে কমেন্ট করো, কমেন্টে জানাও যে এগুলো সম্পর্কে ভিডিও যাতে নিয়ে আসি। তার জন্য যদি তোমাদের আবেদন থাকে, তোমরা যদি জানাও তাহলে সেই সম্পর্কিত ভিডিও অবশ্যই পরবর্তীতে তোমাদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে চলে আসার চেষ্টা করব। আজকের উপস্থাপনা এইটুকুই।